আমি লালবাগে যাবো কেন? আমাকে শোভা দেয় ফেডারেশনকে যদি ক্ষমা চাইতেই হয় অনলাইনে, আমি তার হয়ে দেব 3 টাইমে সাংসদ, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। আমি লালবাগে যাবো কেন? আমাকে শোভা দেয়? আশ্চর্য। দূরত্ব কিছুই না। আজকে মিটিং এ যা যা সিদ্ধান্ত মনে হচ্ছে মেয়াদি বা সরকার বললে ভালো। যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশনের সময়, তখন আমরা একসঙ্গে লেগে থাকি না, এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা 6 মাস ধরে ব্যান্ড হয়ে আছে, সেটাও অন্যায়। যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এইটাও অন্যায়। আমার মনে হয় কি দিদিকে অনুরোধ করলাম, মমতা ব্যানার্জি দিদি আমাদের সিএম, তার উপরে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন। কে এই বিষয়টাও অভিষেক ব্যানার্জিকে বলবো তাকে একটু দেখতে, কে অ্যাক্টররা যারা ব্যান্ড হয়ে আছে প্লিজ করবেন না, এবং টেকনিশিয়ানদেরকে মানে আমি এটুকু অনুরোধ করবো স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে যদি ক্ষমা চাইতেই হয় অনলাইনে, আমি তার হয়ে দেব 3 টাইমে সাংসদ। যখন এসআর এর নাম উঠেনি আমার, দিদি 3 টাইম বলে যে দেব 3 টাইমে সাংসদ, অভিষেক বলে 3 টাইমে সাংসদ। আমি সাংসদ, অভিনেতা, সুপারস্টার, মেগাস্টার, বাংলার ছেলে, বাংলার ভাই হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে। সেটাকে কাজ করতে দিন, শান্তিতে বাঁচতে দিন, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আঁকড়ে রাখতে হবে। বাংলা ছবি ক্যালেন্ডার হবে কি হবে না সেটা পুরোপুরি স্ক্রিনিং কমিটি ডিসাইড করবে। দেবের ক্যালেন্ডার দেব বলে দিয়েছে। এটা কমপ্লিটলি ফেক নিউজ। সত্যি কথা বলতে গেলে আমি বুম্বাদাকেই ফোন করেছি, বুম্বাদা এখন হ্যাঁ না কিছু বলেনি। কিন্তু কালকে নিউজটা বেরিয়েছে, তারপর থেকে আমার ভাবনা চিন্তা শুরু, খারাপ হলে তো ভালো না, মানে বলে তো খারাপ না।